নির্বাচন ঘিরে সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সেনা সদর দপ্তর। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান জানান, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে নজরদারি রাখছে সেনাবাহিনী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 5 আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে সেনাবাহিনীর হাজারো সদস্য, যারা নির্বাচনের পর ফিরে যেতে চান সেনানিবাসে। বুধবার বিষয়টি উঠে আসে সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে। জানানো হয়, এবারের নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে দায়িত্ব পালন করবে এই বাহিনী। যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায়, নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে, সেনা সদস্যরাও ফিরতে পারবে ব্যারাকে। তো গত 15 মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, লুট হওয়া অস্ত্রের 81% উদ্ধার করা হয়েছে। নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার ও সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অব্যাহত রয়েছে অভিযান। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনে যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সেনাবাহিনীর নজরদারি রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা সদা প্রস্তুত থাকব। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।